তো সকালবেলা সকালে সবার মন পছন্দের খাবার, কারো লাগে ভাত, কারো লাগে রুটি। তো হরে কৃষ্ণ বন্ধুরা, তোমার সবাই কেমন রয়েছে? আজকে সবাই ভীষণ ভালো রয়েছে। তো বন্ধুরা, সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এই যে দেখুন, সকাল সকাল আজ একটু ভাত বসিয়ে দিলাম। তারপরে এই যে একটু সবজি করেছিলাম, আলু টমেটো দিয়ে হালকা একটা ঝোল করে, মশলা টশলা ছাড়া একটা সবজি করলাম, ধনিয়া পাতা দিয়ে সুন্দর সেন্ট হয়। তারপর এদিকে একটু রুটি করলাম। তো অনুরাধা ভাত খাবো না, তার জন্য একটু রুটি করলাম। তো সকালে একটু হালকা ফুলকা খাওয়ার জন্য সবজি দিয়ে সুন্দর রুটি ভালো হয়। তবে এদিকে একটু ভাত বসেও দিয়েছিলাম, ভাতটা মানে বড় একটু ভাত সবজি দিয়ে ওরে খাওয়াই দিয়ে পাঠিয়ে দিলাম দোকানে। তো এই যে দেখুন, রুটিগুলো সুন্দর করে এখানে বানিয়ে রেডি করে দিলাম। তারপর এখানে দেখুন সুন্দর করে একটু সবজি দিয়ে তারপর অনুরাধারে দিয়ে দিই। তো প্রথমে আগে বানাইছিলাম রুটি, ওরে আগে দিয়ে দিই। তারপর এদিকে 3-4টে করে সবগুলো বানাইলাম। এখানে আমরা সকালের ব্রেকফাস্টই করে নিই। তো সকালে এই যে তাড়াহুড়া করে ব্রেকফাস্টই বানাইলাম। তো এই যে দেখুন, গ্যাসের অবস্থা সব আটা সাটা পড়ে কী অবস্থা হয়েছে। তো সকালে উঠলেই মানে তাড়াহুড়া করে সবগুলো আগে রেডি করে দিতে হয়। করতেছো তুমি? তো সকালে কামসাম সেরে এইদিকে দেখুন স্নান করে নিয়েছি। তারপর দুপুরে রান্নাটি এখানে আরম্ভ করব। তো এই যে দেখুন, ঢেঁড়স শাক নিয়ে আনছিল, ঢেঁড়স শাক একটু আলু দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিলাম। তো একবারে এদিকে আমি ডাল একটু ভাজা ভাজা করে সুন্দর করে ধুয়ে আমি হাঁড়ির মধ্যে বসাই দিলাম। তো এদিকে শাকটি হয়ে যায়, মানে বেশি সময় লাগে না, 5 মিনিটে হয়ে যায় শাকটি। তারপর ডালটি সিদ্ধ হয়ে যাওয়ার পর এদিকে আমি এই যে হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিলাম। তারপর চাউলগুলো ধুয়ে দিয়ে দিই। তো এইদিকে আমি একটু মিষ্টি কুমড়ার শাক ছিল, মিষ্টি কুমড়ার শাক এই যে সুন্দর করে ভাজা ভাজা করে নিই একটু পাঁচফোড়ন দিয়ে। তারপর ডালটি এখানে সম্বার দিব, একটা আদা কুচি দিয়েছি, একটু গাজর, তারপর একটু পাঁচফোড়ন দিয়ে হলুদ দিয়ে সুন্দর করে ডালগুলো সম্বার দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা দিলাম। তারপর সুন্দর উতল আসা পরে তারপর ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। তো এদিকে ভেন্ডি আলু টমেটো দিয়ে একটা সবজি করব। তো ভেন্ডি এখানে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তো এটিকে পাঁচফোড়ন দিয়ে আগে ভাজা ভাজা করে তারপর এখানে মশলা একটু সর্ষে জিরা দিয়ে একটা আদা দিয়ে পেস্ট করে রেখেছিলাম। তো সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এদিকে ভেন্ডিগুলো দিয়ে নড়াচড়া করে তারপর হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমরা জল দিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর এখানে দেখুন আমাদের সবজি রেডি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি আমার কেমন লেগেছে, আজকের রেসিপি কেমন লেগেছে, একবার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাবেন।